আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আলোচনার শুরুতে আপনাদেরকে এই পৃথিবীর বুকে এখনও এমন একটা জাতি আছেন যে জাতি তাদের নিজস্ব কোনো ভূমি নাই, ভূমিহীন জাতি। যেমন ধরুন আমাদের তো একটা স্বাধীন ভূখণ্ড আছে, বাংলাদেশ একটা দেশ আছে, তাদের কোনো দেশ নাই, তাদের কোনো স্বাধীন ভূখণ্ড নাই। তাদের বিষয়ে ছোট্ট করে একটা ধারণা দিই আপনাদেরকে, তারপরে আলোচনায় আসি। সেটা হলো কুর্দি জাতি। কুর্দিরা হলো পশ্চিম এশিয়ার একটি আদিবাসী ইরানি জনগোষ্ঠী, যারা মূলত তুরস্ক, ইরান, ইরাক ও সিরিয়ার সীমান্তের পার্বত্য অঞ্চলে, যাকে কুর্দিস্তান বলা হয়, বসবাস করে। 3 থেকে 4 কোটিরও বেশি জনসংখ্যার এই গোষ্ঠীটি বিশ্বের বৃহত্তম রাষ্ট্রহীন জাতি। তাদের নিজস্ব কোনো রাষ্ট্র নাই, যারা নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের অধিকারী। মানে তাদের নিজস্ব ভাষা আছে। আমরা যেমন বাংলা ভাষায় কথা বলি, আমাদের এটা মাতৃভাষা, নিজস্ব ভাষা, সেরকম তাদের নিজস্ব ভাষা আছে, তাদের সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে, কিন্তু স্বাধীন রাষ্ট্র নয়। মানে তারা পরাধীন পৃথিবীর বুকে এখন এই যুগে এসে। তারা কি করে, তারা বছরের পর বছর, শত বছর ধরে তারা যেটা করে, তারা সন্তান জন্ম দেয়, তাদের স্বাধীন ভূখণ্ডের জন্য যেন লড়াই সংগ্রাম করে। তারা আবার দেওয়ালে দেওয়ালে লিখে রাখে যে কয়টা সন্তান জন্ম দিচ্ছে, কয়জন শহীদ হয়েছেন, কয়জন জীবিত আছেন, কয়জন লড়াই করতেছে। এইভাবে দীর্ঘদিন ধরে তারা লড়াই সংগ্রাম করে যেতেছে কিসের জন্য? একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ডের জন্য, রাষ্ট্রের জন্য। তারা এখনো পাইতেছে না। এই যে একটা জাতির উদাহরণ আপনাদেরকে দিলাম, ঠিক অনুরূপ এর বিপরীত একটা জাতি আছে পৃথিবীতে, যে জাতির তারা নিজস্ব ভূখণ্ড আছে, রাষ্ট্র আছে, স্বাধীনতা অর্জন করছে। কেউ এসে দিয়ে জানাই যে কাগজ কলমে এই সিগনেচার দিয়ে গেলাম, আচ্ছা এটা তোমার না। দীর্ঘদিন লড়াই সংগ্রাম করছে, দীর্ঘদিন লড়াই সংগ্রাম করছে, লক্ষ লক্ষ মানুষের রক্তদানের প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করছে। তারা সময়ের ব্যবধানে এখন বলে কি যে তারা আগেই ভালো ছিল। আগে মানে 53 বছর আগে ভালো ছিল, পরাধীন যখন ছিল তখন ভালো ছিল। তারা এই স্বাধীনতা মানে না। এমনও কিছু মানুষ আছেন পৃথিবীতে, খুঁজলে আপনি পাবেন, যারা তুচ্ছতাচ্ছিল্য করে। মানে স্বাধীনতা পাইছে, একটা সার্বভৌম রাষ্ট্র পাইছে, স্বাধীনভাবে বাঁচতে পারতেছে, কিন্তু এই স্বাধীনতাকে মানতে চায় না। এরকম আছে না? আছে। বাংলাদেশের দিকে তাকালে কিন্তু বোঝা যায়। এই যে প্রথমে কথাগুলো আপনাদেরকে কি জন্য আমি বললাম, আপনাদের পরিবেশ ও বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তার 45 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তার ওই 45 সেকেন্ডের মধ্যে তিনি যে বক্তব্যটা দিচ্ছেন, 53 বছর, মানে এইভাবে উচ্চারণ করে যে 53 বছর ধরে, তার বক্তব্যের কথাগুলো একটু আপনাদেরকে পড়ে শোনাই। আপনারা একটু শোনেন, দেখেন আপনার মনের মধ্যে কি উদয় হয়, কি ভাব হয়, যে আপনার কি মানে মনে হয় যে জাতি হিসাবে আপনি লজ্জিত, আপনার নিজেকে, আপনি যে জাতির, এই যে বাঙালি জাতি, আপনি এই জাতির মানে ছোট জাতি, নিচু জাতি হিসেবে মনে হয়? এই বক্তব্যটা শুনে আপনার মতামত কমেন্টে লিখেন। দেখেন তিনি শুরুটা করছেন, ওই যে 45 সেকেন্ডের যে ক্লিপটা দেখলাম, সেখানে তার শুরুটা হলো, জুলাই আগস্টে যে আন্দোলনটা হইল, এই আন্দোলনটা তো শুধু শুধু হয় নাই। সুন্দর কথা বলছেন যে আন্দোলন, কোনো আন্দোলনের শুধু শুধু হয় না, অবশ্যই এর পিছনে কারণ আছে। তারপরে তিনি দেখেন কি বলছে, 53 বছর যাবৎ দেশের মানুষ সম্মানিত বোধ করে নাই। 53 বছর, 2, 4, 5, 10, 15 বছর বললে তা আলাদা একটা সিস্টেম ছিল যে এই সরকারের শাসনামলে। 53 বছর যাবৎ নাকি এই দেশের মানুষ সম্মানিত বোধ করে নাই। তার মানে 71-এর পরে, স্বাধীন হওয়ার পরে এই দেশের মানুষ সম্মানিত বোধ করেন নাই। এটা রিজওয়ানা হাসানের বক্তব্য। তারপরে তিনি বলছেন, দেশের মানুষের একটা বড় অংশ বঞ্চিত বোধ করেছে, তারা সুশাসনের অভাব বোধ করেছে, তারা মনে করেছে তাদের নেতারা তাদের কাছে জবাব দেয় না, তারা মনে করে প্রশাসনের কাছে গেলে তারা ভালো ব্যবহার পায় না।
চুম্বক অংশ দেখেন, এই 45 সেকেন্ডের মধ্যে চুম্বক অংশ, শেষের অংশ, তারা মনে করেছে সমাজের একটা গোষ্ঠী সকল সুযোগ সুবিধা পেয়ে যায়, অন্যরা সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটে, তারা কোনো রাষ্ট্রীয় সরকারি সুরক্ষা পায় না। এটা হলো তার 45 সেকেন্ডের বক্তব্যের মধ্যে এই কথাগুলো তিনি বলছেন। এখন আপনি বলেন, এই বক্তব্যটা শোনার পরে কি আপনার গর্ববোধ হইতেছে, নাকি মনে হইতেছে স্বাধীনতা আইনে আপনারা ভুল করছেন, নাকি মনে হইতেছে বাঙালি জাতি হিসেবে যে বীরের জাতি হিসেবে পরিচয় দিতেন সেটা এখন মানে ভুল বলে মনে হইতেছে, একটা হীন জাতি হিসেবে মনে হইতেছে? কোনটা মনে হইতেছে কমেন্ট বক্সে লেখেন, আমি আপনাদেরকে বলি। তার কথাকে আপনি অযৌক্তিক বলবেন না, অযৌক্তিক না, একেবারে যৌক্তিক, যুক্তিযুক্ত কথা বলছেন। আপনি বিন্দু মাত্র অযৌক্তিক কথা খুঁজে পাবেন না। 53 বছর ধরে কারা সম্মানিত বোধ করে না এই স্বাধীন বাংলাদেশে, সেটা আমরা খুব ভালোভাবে জানি। আমরা খুব ভালোভাবে জানি যে 53 বছর যাবৎ কারা এই দেশের সম্মানিত বোধ করেন না, কারা মনে করেন যে তারা বঞ্চিত, কারা এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমকে মেনে নিতে পারেন না। সুন্দর, দেখেন তিনি কিন্তু সঠিক কথাই বলছেন। যাদের নেতৃত্ব তিনি দিচ্ছেন বা যে সমস্ত মানুষেরা তার আশেপাশে এবং যাদেরকে সুরক্ষা প্রদান করতেছেন এই সৈয়দা রিজওয়ানা হাসানরা ক্ষমতায় যাওয়ার পরে, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে যাদেরকে সুরক্ষা প্রদান করতেছেন তাদের কথাই বলছেন যে তারা 53 বছর যাবৎ দেশের মানুষ মানে তারা সম্মানিত বোধ করে নাই। তিনি সমগ্র দেশের কথা বলছেন, এটা এমনি বলছেন, কিন্তু যাদেরকে সুরক্ষা দিতেছেন তারা কারা দেশ বিরোধী, কারা স্বাধীনতা বিরোধী, সার্বভৌম বিরোধী। দেশের মানুষের রিজওয়ানা হাসানদের শাসনামলে কবরের লাশ পর্যন্ত নিরাপদ না, ম্যানহোলের ঢাকনা পর্যন্ত নিরাপদ না, পুকুরের মাছ, গড়ের গরু কিছু নিরাপদ না, সবই অনিরাপদ। এমনকি নিজের আত্মীয়, খুব কাছের লোক, মানে পরিবারের লোক, ঘরের লোক, তাকেও দেখার সুযোগ দেয় না এই রিজওয়ানা হাসান চৌধুরীর। আপনি যে বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগের সাদ্দামের কথাটাই ভাবেন। তাহলে এদের আমলে কারা পরাধীন, আর এরা কাদেরকে সুরক্ষা প্রদান করতেছে যারা 53 বছর ধরে দেশে সম্মানিত বোধ করেনি? তাহলে আমি যে প্রথমে কথাগুলো বললাম, কথাগুলো ঠিক আছে যে একটা গোষ্ঠী নিজেদের স্বাধীনতার জন্য, সার্বভৌম একটা ভূখণ্ডের জন্য শত শত বছর ধরে, দীর্ঘকাল ধরে যারা লড়াই সংগ্রাম করতেছে, যারা শুধু সন্তান জন্ম দেয় নিজেদের ভূখণ্ডকে, মানে একটা সার্বভৌম ভূখণ্ড পাওয়ার জন্য, এই আশা বুকে বেঁধে যারা গর্ভধারণ করেন, তারা শত শত বছর ধরে লড়াই সংগ্রাম করে দিচ্ছেন নিজেদের স্বাধীনতার জন্য। আর পৃথিবীর বুকে এমন একটা জাতি, যে জাতিও বলবো না, তবে আমি জাতি বলবো কেন, এই বাংলাদেশের সবাই বাঙালি জাতি যদি আপনি ধরেন, সবাই তো আর না, কয়েকজন মানুষ, তারাই আজকে ক্ষমতায় বসে বলতেছে যে স্বাধীনতা তাদের কাছে সম্মানিত বিষয় না। এই যে স্বাধীন হয়েছে 71-এ, মুক্তিযুদ্ধ হয়েছে, সার্বভৌম একটা আমরা দেশ পাইছি, আমরা স্বাধীনভাবে চলতেছি, আমরা স্বাধীন বলি, তারা এইটার জন্য সম্মানিত বোধ করেন না, তারা অসম্মানিত বোধ করেন। কারণ কি, তারা 53 বছর আগে ফিরে যেতে চান, যেটার বাস্তবে প্রতিফলন এই দেশে আমরা ঘটতে দেখলাম 2024-এর 5ই আগস্টের পর থেকে, যার নেতৃত্ব দিতেছেন এই রিজওয়ানা হাসান চৌধুরীরা। দেখেন, মানে আপনি কোন দিকে ভাববেন। আমি এই বক্তব্যটা শোনার পরে তিনি নির্দিষ্ট স্পেসিফিক একটা সময় বলতে পারতেন যে এত বছর, এই সময়টা বা এই শাসন আমলটা, তাও ঠিক আছিল, যুক্তিতর্ক করা যেত, আলোচনা করা যেত। কিন্তু এমন একটা জায়গায় আঘাত হানছে যে জায়গাটায় মানে এখানে আলোচনারও কিছু নাই, একবারে কি বলে ঘৃণা চলে আসে, ধিক্কার জানাইতে মন চায়, সিসি জানাইতে মন চায়। যারা কোন ধরনের মন মানসিকতা, অথচ
এরা যখন রাষ্ট্র ক্ষমতায় গেলেন তখন কিন্তু আমাদের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সংবিধানের আলোকে শপথ গ্রহণ করে গেছে এবং সেই শপথে কিন্তু এটাও বলছেন যে তিনি এই সংবিধানকে সমুন্নত রাখবেন, সংবিধানকে সংবিধানের উপর কোনো আঘাত আসতে দেবেন না, এই ধরনের শপথও কিন্তু নিছেন। নিয়ে এখন বলতেছেন 53 বছর ধরে তারা নাকি সম্মানিত বোধ করেন নাই, অসম্মানিত বোধ করছেন। কেন? হানাদার বাহিনীদের সাথে আমাদের নিরস্ত্র বাঙালিরা যুদ্ধ করছে, ওরা স্বাধীনতা ছিনিয়ে আনছে, এনে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করছে, সেই জন্য এই রিজওয়ানা হাসানরা সম্মানিত না, অসম্মানিত। তাদেরকে আপনারা আজকে উপদেষ্টা বানাইছে। সেই জন্য আপনাদেরকেই বলল যে আপনার কি মনে হয়, কি অনুভূতি হইতেছে এই রিজওয়ানা হাসান চৌধুরীর বক্তব্য শুনে? আসলে কি আপনি অসম্মানিত বোধ করছেন, নাকি আপনি গর্বিত বোধ করছেন? আপনি গর্ববোধ করছেন যে আপনি বাঙালি, আপনি এই স্বাধীন একটা রাষ্ট্র পেয়েছেন। তো বেশি দিন হয়নি তো, 53 বছর একটা রাষ্ট্রের ইতিহাস, বেশি দিন হয়েছে? 2-4 শত বছর হলে তো আলাদা বিষয়, মানুষ মনেই করতে পারে। তরতাজা 71 সাল, তরতাজা, চোখের সামনে বাসে। যারা দেখে না তাদেরও চোখের সামনে বাসে, বিভিন্ন মিডিয়াতে দেখছে, নিউজ পত্রিকায় ইতিহাস পড়ছে। দেখেন না বিভিন্ন জেনজি তারা এই প্রকাশ্যে বলেন যে তারা স্বাধীনতার পক্ষে, জেনজিরাই বলে। তারা কি দেখছে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ দেখছে? দেখে নাই তো, গর্ববোধ করে। কিন্তু আজকে সেই গর্ববোধটা আমরা করতে পারতেছি না। কেন করতে পারতেছি না? এই যে বর্তমানে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা হলেন অসম্মানিত, তারা সম্মানিত বোধ করতে পারতেছেন না যে বাংলাদেশ স্বাধীন হয়েছে কেন। দেখেন কত সুন্দর। প্রিয় দর্শক, আপনাদের বলার কিছু থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। সবাই ভালো থাকবেন।